এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে স্বীকৃতি এবং সম্মান পেল পিংলার এক পটশিল্পী আনোয়ার। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়াগ্রাম নামটি শুনলে মনে পড়ে পটচিত্র শিল্পের কথা। একসময় শুধুমাত্র স্থানীয় মেলা আর গ্রাম বাংলার পটের গানে সীমাবদ্ধ ছিল এই শিল্প, আর আজ তা পৌঁছে গিয়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে। এই শিল্পের অন্যতম প্রতিনিধি খ্যাতনামা পটশিল্পী আনোয়ার চিত্রকর। তার হাত ধরে পিংলার ঐতিহ্য শুধুমাত্র রাজ্যের গর্ব নয়, এখন তা ভারতেরও পরিচিতি বহন করছে বিশ্বের দরবারে। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে 15ই আগস্ট দিল্লিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের জন্য পটশিল্পীদের তৈরি করা পটচিত্রের মাধ্যমে ভারতীয় ইতিহাস এবং ঐতিহ্যের এক অনন্য ভাষা তুলে ধরেন আনোয়ার চিত্রকর। এছাড়া তার সাথে 10 জন পটশিল্পী ছিলেন। তাদের তুলিতে জীবন্ত হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রাম, মাটির সংস্কৃতি, গ্রামীণ জনজীবন এবং জাতীয় ঐক্যের গল্প। শুধুমাত্র শিল্প নয়, সেখানে ছিল গান, কাহিনী এবং সমাজ চেতনার মেলবন্ধন, ঠিক যেমন হয় একটি পটচিত্রে। এই অসাধারণ কীর্তির জন্য ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নিজের হাতে আনোয়ার চিত্রকরকে সম্মানিত করেন এবং অভিনন্দনের বার্তা দেন। বাংলার এক লোকশিল্পী রাষ্ট্রপতির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়েছেন, নিঃসন্দেহে বাংলার পটশিল্পের ইতিহাসে একটি মাইলস্টোন বটে। পটশিল্পী আনোয়ার চিত্রকর তার নিজের অঙ্কিত একটি বিশেষ চিত্র ভারতের রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন। খ্যাতনামা পটশিল্পী আনোয়ার চিত্রকর বলেন, আমি ছোটবেলা থেকেই পট আঁকছি। এই পটচিত্র শুধুমাত্র ছবি নয়, আমাদের গল্প, ইতিহাস, গান আর সংস্কৃতির ধারক। দিল্লিতে গিয়ে দেশের সামনে তা তুলে ধরতে পারাটা আমার কাছে ভীষণ গর্বের। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা রাজ্যের প্রায় 28 জন শিল্পীরা দেশের রাষ্ট্রপতি ভবনে তাদের নিপুণ শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। আমার সাথে আরও 10 জন শিল্পীরা ছিলেন। রাষ্ট্রপতির শুভেচ্ছা পেয়ে সত্যি আমি আবেগে আপ্লুত। এই সম্মান আমার একার নয়, আমার গোটা নয়া গ্রামের সমস্ত পটশিল্পীদের। আর যখন ডিজিটাল মাধ্যম আর আন্তর্জাতিক শিল্পের প্রতিযোগিতায় লোকশিল্প হারিয়ে যেতে চলেছে, তখন কিন্তু আনোয়ার চিত্রকরদের মতো শিল্পীরা দেখাচ্ছেন শিকড়ে ফেরার পথ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গবার্তা। সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল না জানি কোন কালার সাথে মন মজেছে, না জানি কোন কালার সাথে মন মজেছে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায়। কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন? নমস্কার, আমি আনোয়ার চিত্রকর, নয়া পিংলা, পশ্চিম মেদিনীপুরের পটুয়া বাড়ির ছেলে। আমি পটুয়া পরম্পরাগত ভাবে আমি পটচিত্র আঁকি। আমি গিয়েছিলাম রাষ্ট্রপতি ভবনে, ভারতীয় রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলাম 15ই আগস্ট উপলক্ষে। এবারের ভারত সরকার তরফ থেকে, রাষ্ট্রপতি ভবন থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতবর্ষের পূর্ব সাইড থেকে 3টি রাজ্যকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড আর ওড়িশা, 3টে রাজ্যের আমরা গিয়েছিলাম 28 জন শিল্পী রাষ্ট্রপতি ভবনের কাজের জন্য। সেখানে আমরা কাজ করলাম, নিজেদের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করছি, নিজেরা বেস্ট কাজ দেওয়ার চেষ্টা করেছি। কেননা ভারতবর্ষের সবচেয়ে বড় একটা সম্মানীয় জায়গা, তার হাউসের মধ্যে, বিল্ডিংয়ের মধ্যে আমরা কাজ করতে পেরেছি। আমরা ভীষণভাবে খুশি। রাষ্ট্রপতি মহোদয়ার পক্ষ থেকে আমাদেরকে শংসাপত্র দেওয়া হয়েছে, আর সম্মানিত করা হয়েছে শাল দিয়ে, মেয়েদেরকে শাড়ি দিয়ে সম্মানিত করা হয়েছে। আমরা ক্যাম্পাসের মধ্যে 10 দিন কাজ করেছি। পিংলা থেকে কতজন গিয়েছিলেন? পিংলা থেকে আমরা 10 জন গিয়েছিলাম। কারা কারা গিয়েছিলেন? আমি ছিলাম রহিম চিত্রকর, অমিত চিত্রকর, মহিম চিত্রকর, তারপরে ইয়াকুব চিত্রকর, বাহার চিত্রকর, মলয় চিত্রকর, মণিমালা চিত্রকর, লায়লা চিত্রকর, জামেলা চিত্রকর। আমরা 10 জন গিয়েছি। সকলকে সম্মান করা হয়েছে। পিংলার যে মূলত কি পিংলার পটচিত্রদেরকেই সম্মানিত করা হয়েছে? মূলত পিংলার পটচিত্রদেরকে সম্মানিত করা হয়েছে, মানে যে রাজ্য থেকে 10 জন করে বেছে নেওয়া হয়েছিল আর কি। তো 3টে রাজ্যের শিল্পীদেরকে সম্মানিত করা হয়েছে। তার মধ্যে পিংলা প্রথম হয়েছে। পিংলা প্রথম। অ্যাকচুয়াল এই যে রাষ্ট্রপতি ভবনে গেলেন, মূলত কি 15ই আগস্টের প্রস্তুতি?
15ই আগস্টের আগাম প্রস্তুতির জন্য তারপরে এটা আয়োজন করেছিলেন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল মানব সংগ্রহালয়ের তরফ থেকে। ওনারাই আমাদেরকে এই কাজের সূত্রটা দিয়েছিলেন, আর ওনারাই রেকমেন্ড করেছিলেন যে এইসব সমস্ত শিল্পীদেরকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে কাজ। এই যে পিংলার পটচিত্র বিশ্ব সমাদৃত, সে জায়গায় রাষ্ট্রপতি থেকে এই যে সম্মান পেলেন, কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে। আমার তো আমি 2006 সালে প্রতিভা প্যাটেল মহোদয়ের হাত থেকে আমি পুরস্কার পেয়েছিলাম, রাষ্ট্রপতি সম্মান পেয়েছিলাম। তো আমারও মানে আমি নিজেও এই সুযোগটাকে ছাড়তে চাইনি, কেননা এত বড় জায়গায় আমরা কাজ করতে যাচ্ছি। তো আমিও এই সুযোগটা ছাড়তে চাইনি, এই কারণেই আমার আবার নতুন করে যাওয়া আর রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে দেখা করা, ওনাকে একটা গিফট দেওয়া, ওনার কাছ থেকে সম্মান পাওয়া। তো নিশ্চয়ই সবাইয়ের লোভ থাকবে, আমারও ছিল খুব। মূলত কি কি কাজ ছিল? কাজ ছিল যেমন টেবিল ম্যাট ছিল, আর চেয়ারের কভার ছিল, আর আমাদের 5 জন আমরা করেছিলাম পটচিত্র, যে পুরনো ঘরানা যেটা ট্রেডিশনাল সেটাই। তো একটা মনসামঙ্গল ছিল, একটা কৃষ্ণলীলা লীলা ছিল, একটা চণ্ডীমঙ্গল ছিল, একটা সীতার হরণ ছিল। আর আমার কাজ ছিল একটা কৃষ্ণের প্রেম কাহিনী একটা ছিল, আর একটা আমি যেহেতু বাবু বিবি নিয়ে কাজ করি, তো জমিদার মশাইকে আমি বানিয়েছিলাম মাছ ধরে নিয়ে যাচ্ছে, জেলেরা পিছনে আছে, এরকম একটা। তারপর আমার সবচেয়ে ইম্পর্টেন্ট আমি কাজ যেটা করি যে সমসাময়িক কাজ, সমাজে এই মুহূর্তে কি চলছে, তো সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে আমরা একই বৃন্তে দুটি কুসুম আমরা কবিতায় পড়েছি। তো সেই রকম একটা সূত্র ধরে আমি বানিয়েছিলাম যে ভারত মায়ের সন্তান আমরা সবাই সমান। আমরাই বড় হয়ে নিজেদেরকে আলাদা করে বিভেদ সৃষ্টি করি, আর ভারতবর্ষকে নিয়ে আমরা টানাটানি, ভারত মাকে নিয়ে আমরা টানাটানি করি। এরকম একটা সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য একটা ভারত মাকে তৈরি করেছি, আর দুদিকে দুটো সন্তান তৈরি করছি, একজন হিন্দু একজন মুসলিম। তো দুজন ভারত মায়ের চুল ধরে টানাটানি করছি যে তুমি আমার তুমি আমার। কি নাম আপনার? আমার নাম আনোয়ার চিত্রকর পিংলা। পিংলা নয়া।